স্টুডেন্টস, আমরা ইংরেজি গ্রামার পরপর পড়ে দিচ্ছি। আজকে পড়াবো আইডিয়া অফ ভার্ব। দেখো, a verb is a word which shows an action, event or state. ভার্ব এমন একটি শব্দ যা কোনো কাজ, ঘটনা বা অবস্থা প্রকাশ করে। মানে কোনো কিছু করা, খাওয়া, যাওয়া সবই ভার্ব। এক্সাম্পল দেখো, মাই টিচার গেভ মি এ বুক, এটা কি একটা অ্যাকশন, যে আমার টিচার আমাকে একটা বই দিয়েছিলেন। মাই বার্থডে পার্টি কামস আপ নেক্সট মানডে, আগামী মানডেতে আমার বার্থডে পার্টি, এটা একটা ঘটনা, ইভেন্ট। মাই সিস্টার ইজ 10 years old, এটা একটা অবস্থা, আমার বোন 10 বছর বয়স হলো, এটা স্টেট, অবস্থা। কাইন্ডস অফ ভার্বস, এক হচ্ছে ফাইনিট ভার্ব অ্যান্ড নন ফাইনিট ভার্ব। প্রথমে আমরা আলোচনা করবো ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব সম্পর্কে। ফাইনিট ভার্ব দেখো, ফাইনিট ভার্বের রূপ সেন্টেন্স এর সাবজেক্ট বা কর্তার নাম্বার ও পার্সন অনুযায়ী পাল্টে যায়। বিভিন্ন টেন্স অনুসারেও এর রূপের পরিবর্তন হয়। এক্সাম্পল দিয়ে বুঝতে হবে। এক্সাম্পল দেখো, উই লাইক ফিশ, মাই ব্রাদার প্লেস ক্রিকেট ওয়েল। নন ফাইনিট ভার্ব কোনগুলো? নন ফাইনিট ভার্ব সেন্টেন্সের সাবজেক্ট বা কর্তার নাম্বার ও পার্সন অনুযায়ী পাল্টায় না। এটি টেন্স বা সময় প্রকাশ করে না। এক্সাম্পল দেখো, দ্য টিচার টোল্ড আস টু স্টপ রাইটিং, টু ইদার ইজ হিউম্যান। নন ফাইনিট ভার্ব আর অফ থ্রি টাইপস। দেখো, নন ফাইনিট ভার্বগুলো আবার তিনটে ভাগ করা যায়: ইনফিনিটিভ, পার্টিসিপল অ্যান্ড জিরান্ট। প্রথম ইনফিনিটিভ। ভার্বের মূল রূপের আগে সাধারণত টু বসিয়ে বাক্যে ইনফিনিটিভ ব্যবহৃত হয়। যেমন টু টেক, টু ইট, টু গো, টু রান, টু কালেক্ট। মাই ফ্রেন্ড কামস টু মাই হাউস টু রিড স্টোরি বুকস। এগুলো আমাদের জয়েনিং সময় ইনফিনিটিভ ব্যবহার আমাদের করতে হয়। এরপর দেখো পার্টিসিপেল, এটাও জয়েনিং সময় পার্টিসিপেল লাগে। পার্টিসিপেলের উৎপত্তি ভার্ব থেকে। এগুলি ভার্ব বা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এক্সাম্পল, আই স এ বাস রানিং অ্যাট এ হাই স্পিড। এই যে রান, তার মূল ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করেছে, রানিং। আওয়ার হেডমাস্টার ইজ এ লার্নেড ম্যান। দেখো, মূল ভার্বে থার্ড ফর্ম ব্যবহার হয়েছে। পার্টিসিপেল প্রথম দুই ধরনের হয়। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, এটি ভার্বের সেই রূপ যা আইএনজি দিয়ে শেষ হয়। হেয়ারিং মানে আইএনজি দিয়ে শুরু হচ্ছে। আরে দেখো, হেয়ার মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম এনে হেয়ারের সঙ্গে আইএনজি, দেখো হেয়ারিং। হিয়ারিং দ্য গুড নিউজ উই ওয়ার ওভারজয়েড। পাস্ট পার্টিসিপল দেখো, ভার্বের সঙ্গে ইডি, ডি বা আর যোগ করে পাস্ট পার্টিসিপল গঠন করা হয়। যেমন দেখো, আর নয়, এটা সরি, এন যোগ করে। এক্সাম্পল দেখো, উই শুড নেভার সিট অন এ ব্রোকেন চেয়ার। এই যে ব্রেক, ব্রোক, ব্রোকেন, এই যে এন যোগ করেছি, ব্রেক, ব্রোক, ব্রোকেন চেয়ার। এটা কি ভার্বের থার্ড ফর্ম। এবার দেখো জিরান্ট। জিরান্ট হলো ভার্বের একটি রূপ যা আইএনজি দিয়ে শেষ হয় এবং নাউনের মতো কাজ করে। যেমন, আই ওয়ান্ট টু লার্ন ড্যান্সিং, মাই ফ্রেন্ড ইজ ফন্ড অফ রিডিং কমিক্স। এবার দেখো প্রিন্সিপাল ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব, এটাও ভার্বের একটা ভার্ব। প্রিন্সিপাল দেখো, যে ভার্বে নিজস্ব অর্থ থাকে এবং বাক্যে ক্রিয়া হিসেবে মূল ভূমিকা পালন করে, মূল ক্রিয়া, প্রিন্সিপাল ভার্ব কি। দেখো, যেমন দেখো উদাহরণ, দ্য ফার্মার ওয়ার্কস ইন দ্য ফিল্ড, উই আর এনজয়িং হেয়ার। এখানে এই যে ওয়ার্ডস, আর এখানে, এগুলো সব প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি দেখো, যে ভার্ব প্রিন্সিপাল ভার্বের অর্থ প্রকাশে সাহায্য করে, এই একে বলা হয় অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এই হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া মূল ক্রিয়ার টেন্স ও ভয়েস গঠনে সহায়তা করে। এই ভার্বগুলি হলো বি, হ্যাভ ও ডু ভার্ব। দেখো, উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এরপরে দেখো আরেকটা ভার্ব আছে, ভাগ আছে, ট্রানজিটিভ ভার্ব অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব, সকর্মক এবং অকর্মক। দেখো, অবজেক্টের উপস্থিতি অনুযায়ী। ট্রানজিটিভ, যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ বা সকর্মক, অবজেক্ট যেহেতু আছে সেজন্য সকর্মক। আর ইনট্রানজিটিভ, যে ভার্বের অবজেক্ট থাকে না সেজন্য একে বলা হয় অকর্মক। দেখো, দ্য বয়েজ আর প্লেইং ক্রিকেট, ছেলেগুলি ক্রিকেট খেলছে। উই আর রিডিং এ নভেল, এই ওই না, শি ওয়াজ রিডিং এ নভেল, সে একটা উপন্যাস পড়ছিল। হি হেল্পস ইউ, সে তোমাকে সাহায্য করে। এই যে ভার্বের কাছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই। দেখো, প্রথম বাক্যে কি খেলে, উত্তর পাই ক্রিকেট। দ্বিতীয় বাক্যে কি পড়ে, উত্তর পাই নভেল। তৃতীয় বাক্যে কাকে সাহায্য করে, উত্তর পাই ইউ। এখানে তিনটি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি, অর্থাৎ এরা ট্রানজিটিভ ভার্ব। মানে উত্তরে আমরা যখন পাচ্ছি তখন এটা ট্রানজিটিভ, মানে এর অবজেক্টকে পাচ্ছি, সেজন্য ট্রানজিটিভ, সকর্ম। দ্য গার্ল ইজ লাফিং, হি ইজ সুইমিং,
প্রথম বাক্যে যদি প্রশ্ন করি কি হাসে বা কে হাসে, কোনো উত্তর পাই না। দ্বিতীয় বাক্যে যদি প্রশ্ন করি কি সাঁতার কাটে বা কাকে সাঁতার কাটে, কোনো উত্তর পাওয়া যায় না, কারণ এই ভার্ব দুটির কোনো অবজেক্ট নেই, অর্থাৎ এরা ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া। এবার দেখো টেন্স অনুযায়ী রূপ পরিবর্তনের নিয়ম অনুসারে ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রেগুলার ভার্ব আর একটা হচ্ছে ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্ব দেখো প্রথমে, যে ভার্বগুলির মূল রূপের সঙ্গে ডি, ইডি বা আইডি যোগ করে পাস্ট ও পাস্ট পার্টিসিপল গঠন করা হয় তাদের রেগুলার ভার্ব বলে। উদাহরণ দেখো, এই যে বেস ফর্ম পাস্ট আর পাস্ট পার্টিসিপল, কল, কল্ড, কল্ড, ইডি যোগ হয়েছে। ক্রাই, ক্রাইড, আইডি, ওয়াই উঠে গিয়ে আইডি, ক্রাইড। ডিপার্ট, ডিপার্টেড, ডিপার্টেড। ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্ক, ইডি যোগ হচ্ছে। ইরেগুলার ভার্ব, যে সমস্ত ভার্বের সঙ্গে ডি, ইডি বা আইডি যোগ করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করা যায় না, অর্থাৎ ইরেগুলার ভার্বগুলির পাস্ট ও পার্টিসিপল স্বাভাবিক নিয়ম অনুযায়ী গঠিত হয় না। এক্সাম্পল দেখো, বেস পাস্ট পাস্ট পার্টিসিপল, কাম, কেম, কাম। আলাদা শব্দ দেখো, গো, ওয়েন, গান, ডু, ডিড, ডান, ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক, আলাদা শব্দ। ঠিক আছে, এইভাবে এসেছে, এই জন্য এগুলোকে বলা হয় ইরেগুলার ভার্ব। এরপর আমরা এক নজরে দেখবো যে আমরা মূল জিনিসটা ভার্ব সম্পর্কে শিখলাম কি। দেখো, ভার্ব অবজেক্টের উৎপত্তি অনুযায়ী ভার্ব হচ্ছে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। যেমন দেখো, দ্য বয়েজ আর প্লেইং ক্রিকেট, এখানে বয়েজ, দ্য বয়েজ সাবজেক্ট, আর প্লেইং ক্রিকেট বাকিটা অবজেক্ট। ইনট্রানজিটিভ অকর্মক আর কি, দ্য ম্যান ইজ স্লিপিং, এখানে অবজেক্ট নেই, দ্য ম্যান সাবজেক্ট আর ইজ স্লিপিং ভার্ব, এখানে অবজেক্ট নেই, মানে ইনট্রানজিটিভ। আবার দেখো, বাক্যে ভার্বের ভূমিকা ও গুরুত্ব অনুযায়ী দুরকম ভাব, প্রিন্সিপাল আর অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। এই উদাহরণটা দিলে বুঝতে পারবো, শি ইজ প্লেইং দ্য পিয়ানো, এখানে শি সাবজেক্ট, ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর প্লেইং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মূল ক্রিয়া। এবার দেখো অক্সিলারি ভার্ব কি কি আছে। টু বি ভার্ব, দেখো টু বি ভার্ব, বি ভার্ব আছে এম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলোকে বি ভার্ব বলে। টু হ্যাভ ভার্ব আছে হ্যাজ, হ্যাভ, হ্যাড। হ্যাঁ, টু ডু ভার্ব আছে ডু, ডাজ, ডিড। আর কি হচ্ছে মোডাল অক্সিলারিজ কিছু আছে, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, আউট টু, ইউজ টু, এটসেট্রা। এই মোডালের দেখবে ভিডিও আছে আলাদা, একটু দেখে নেবে। টেন্স অনুযায়ী, এই যে টেন্স অনুযায়ী রূপ পরিবর্তন নিয়ম অনুসারে আবার ভাগ হচ্ছে রেগুলার আর ইরেগুলার। যেমন রেগুলার হচ্ছে আস, 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 আর ইরেগুলার হচ্ছে ডু, ডিড, ডান। এই আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।